হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে এলাম। আমাদের আজকাল হঠাৎ করে ঋত্বিক প্ল্যান করলো যে বাড়িতে আজকে আমরা একটু গ্রিল করব। গ্রিলারটা ফার্স্ট টাইম ইনাগ্রেট করবো, ফার্স্ট টাইম না, এই সিজনের ফার্স্ট টাইম গ্রিলারটা ইনাগ্রেট করব। কারণ কালকে ছুটি আছে আমাদের 4 জুলাই, এখানে ইউএসের ইন্ডিপেন্ডেন্স ডে, তো ইটস আ লং উইকেন্ড। তো ভাবলো যে আজকে আমরা চলো, ওয়েদারটাও ভালো, আমরা একটু ফ্যামিলি ফান টাইম করি, ফ্যামিলি গ্রিল টাইম করি। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আর দেখাবো তোমাদেরকে, আমি দেখবো বলে ফেলেছি, দেখাবো যে কি আমরা গ্রিল করছি আর কিভাবে আমরা ফ্যামিলি টাইম এনজয় করছি। চলো আমার সাথে থেকো আর পুরো ব্লগটা দেখো। তোমরা সবাই চলে আসতে পারো, আজকে আমাদের সামারে ফার্স্ট গ্রিলিং হচ্ছে বাড়িতে। আমার লাস্ট ব্লগে দেখেছো যে আমরা বাইরে যখন সব বন্ধুরা মিলে বেড়াতে গেছিলাম তখন গ্রিল করেছিলাম, কিন্তু বাড়িতে এই সামারে এই ফার্স্ট টাইম আমাদের গ্রিল বাড়া করা হয়েছে। আর আমাদের সামারের ফার্স্ট টাইম এই গ্রিল বাড়িতে। স্যামন আর চিকেন গ্রিল ঋত্বিক একসাথেই দিয়ে দিচ্ছে, কেন বেশি তো আমরা লোক নেই, 3 জন, তার জন্য অনেকটাই, তাই একসাথে দিয়ে দিলে, কেন আমাদের একটু রাত হয়ে যাচ্ছে, এখন সন্ধে হয়ে যাবে একটু পরে, তাই ঝটপট গ্রিলটা করে নিচ্ছে আর কি। তাই একসাথেই চিকেন আর স্যামনটা দিয়ে দিয়েছে। স্যামন ফিশটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে, খুব ভালো হয় খেতে। এটা আমাদের বাড়ির ব্যাকইয়ার্ড, তো হাইড্রেঞ্জিয়া ফ্লাওয়ার, এটা প্যারিনিয়াল। তো উইন্টারে কি হয়, গাছটা পুরো মরে যায়, পুরো লিভস টিপ সব শুকিয়ে যায়, আর সামারে নিজের থেকে পুরো ভরে, দেখো পুরো ঝুম হয়ে ভরে, এতটুকু মানে পুরো জায়গাটাকে আর কি ইয়ে করে, কি সুন্দর দেখো হাইড্রেঞ্জিয়া ফ্লাওয়ার্সটা পুরো জায়গাটাকে এত সুন্দর করে নেওয়া, আমার খুব ভালো লাগে। সামার আসলে পুরো ব্লসম হয়ে উঠে, আবার উইন্টার হলে নিজের থেকেই গাছটা মরে যায়। গ্রিলটা মোটামুটি হয়ে আসছে, তো আশা করি হোপফুলি এটা পুড়ছে না, কিন্তু যাই হোক পুরো হাই ফ্লেমে চলছিল, এখন একটু স্লো করে দেওয়া হয়েছে সুন্দর করে, যেন ভেতর টেতর যেন পুরো প্রপারলি যেন কুকড হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, এখন সে ভরে ভরে চিকেন আর ফিশের মধ্যে বাটার দিচ্ছে, সেটা দিলে নাকি সফট হয়, একদম জমিয়ে জমিয়ে বাটার দিচ্ছে। আমরা সবাই বাটার দেওয়া চিকেন আর ফিশ খাবো এই লং উইকেন্ডে। এটা শুধু আজকের ডিনার, আজকে না, কালও চলে যাবে মনে হয়, এত ফিশ আর চিকেন করেছে। দেখো পুরো বাটির এই পুরো সব কটা বাটার দিয়ে দেবে? হ্যাঁ, পুরোটা দেবে না? হ্যাঁ আচ্ছা, ওকে, যা ছিল না কি বাটার নিয়ে নিয়েছি। যদি পুরো বাটারের কিউব থাকতো বড় একটা প্যাকেট, সেটাই পুরো নিয়ে নিত, কি আর করা যাবে। 1/4 নিয়েছো, ওকে ঠিক আছে, চলবে। মাছগুলো আগে সেদ্ধ হয়ে যায়, তাই মাছগুলোকে আগে তুলে ফেলছে। সব মাছগুলো আগে তুলে নিচ্ছ না? এগুলো সব মাছ হয়ে গেছে, রাইট? স্যামন মাছগুলো। এটা হলো গিয়ে টেম্পারেচার চেক করে যে চিকেনটা ভেতর থেকে কুক হয়েছে কিনা। 160-র ওপরে থাকলে চিকেনটা প্রপারলি কুক দেখাচ্ছে। দেখো টেম্পারেচারটা এখন 139 ফারেনহাইট। যদি 160-র উপরে যায় দেন প্রপারলি কুক হয়েছে। 140 না, এখনও হয়নি, 140, 42, 148, মানে আরেকটু হবে, কেন এখনও ভেতর থেকে পুরো চিকেনটা এখনো দেখো কুক হয়নি। টেম্পারেচার দেখো 156, একটু কুক হবে। সেটা দিয়ে আমরা চেক করি যে ভেতরে চিকেনটা কাঁচা আছে না কুক হয়েছে কিনা। আমরা গ্রিলের অপেক্ষায় বসে আছি, আমি আর আমার ছেলে, যে কখন গ্রিলটা শেষ হবে আর আমরা খাবো। তাই ব্যাকইয়ার্ডে দুজনে ঘুরে বেড়াচ্ছি আর ওয়েট করছি যে কখন গ্রিলটা হবে। দেখো পেছনে দেখতে পাচ্ছ ঋত্বিক খুব ব্যস্ত গ্রিল করতে, আর আমরা মা আর ছেলে পুরো ব্যাকইয়ার্ডে ঘুরে বেড়াচ্ছি যে কখন গ্রিলটা শেষ হবে আর আমরা খাবো। ফাইনালি আমাদের চিকেন পুরো
গ্রিল হয়ে নেমে গেছে। দেখো আমাকে তো সত্যি সত্যি জিভে খুব জল এসে যাচ্ছে, আর আমি ওয়েট করতে পারছি না। এখন যাবো গিয়ে সবাই মিলে বসে এটা খাবো। ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমাদের ডিনার রেডি, আমাদের চিকেন আর ফিশ গ্রিল রেডি। আমি আর বললাম না ওয়েট করতে পারছি না। যদি আজকে আমার এই ছোট্ট ব্লগ আমার মনে হয় না বেশি বড় হয়েছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট টু মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল। আর কমেন্ট করলে আমার সত্যি খুব ইন্সপিরেশন পাই, আর লাইক করলে ইট গিভস আ লট অফ সাপোর্ট অ্যান্ড বুস্ট আমার চ্যানেলের জন্য। তো প্লিজ করো। and until then bye, see you, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই মিলে এনজয় করো, and till then take care, bye.